মহিলাদের জন্য আর্থিক প্রকল্প, ফাইন্যান্সিয়াল স্কিমস ফর ওমেন। সবিতার সঙ্গে পরিচয় করা যাক। তিনি একটা ছোট শহরে থাকেন এবং নিজস্ব ফটোকপি আর ডিজিটাল স্ক্যানিংয়ের দোকান খুলতে দৃঢ় প্রতিজ্ঞ। গ্রামীণ ভারতের আর 5টা মহিলার মতোই সেই একই বাধা, পুঁজির অভাব। সবিতার মেয়ে বুদ্ধি দিল যে মহিলা উদ্যোক্তাদের জন্য সরকারি প্রকল্পগুলির খোঁজ নেওয়া যাক। তারা একসঙ্গে একটি স্থানীয় ব্যাংকের ম্যানেজার রাজেশের সঙ্গে দেখা করল, যিনি সবিতাদের মতো মহিলাদের ব্যবসার স্বপ্ন সফল করতে সাহায্য করে থাকেন। রাজেশ বুঝিয়ে বলেন, আপনাদের মতো মহিলাদের ব্যবসা শুরু করার বা বাড়ানোর জন্য অর্থনৈতিক সাহায্য, প্রশিক্ষণ এবং সংস্থানের জন্য বেশ কয়েকটি সরকারি প্রকল্প রয়েছে। তিনি জানালেন যে মহিলা উদ্যোক্তাদের অর্থনৈতিক সাহায্য, প্রশিক্ষণ এবং সংস্থানের ব্যবস্থার জন্য বেশ কয়েকটি সরকারি প্রকল্প আছে। এখানে প্রধান প্রকল্পগুলোর কথা উল্লেখ করা হলো। উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সাহায্য। এই প্রকল্পগুলি মহিলাদের তাদের ব্যবসা শুরু করতে বা বাড়াতে সাহায্য করে। মুদ্রা যোজনা, এটি ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে 20 লক্ষ টাকা পর্যন্ত আমানত মুক্ত ঋণ দিয়ে থাকে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া মিশন, এটি মহিলা ও তপশিলি জাতি উপজাতিভুক্ত উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকল্পের 75% 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। এ তো সবিতার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে, কিন্তু তার প্রয়োজন শুধু অর্থই নয়, দক্ষতার বিকাশ এবং প্রযুক্তিগত অগ্রগতি। অর্থনৈতিক সাহায্য ছাড়াও রাজেশ আরও কিছু প্রকল্পের কথা জানালেন, যেগুলি মহিলাদের দক্ষতা এবং নতুন প্রযুক্তিতে পরিচিত করে তুলবে। লাখপতি দিদি প্রকল্প, এটি স্বনির্ভর গোষ্ঠী SHGর মহিলাদের বছরে 1 লাখ টাকা উপার্জনে সাহায্য করে। ড্রোন দিদি প্রকল্প, কখনো ড্রোন ওড়ানোর কথা ভেবেছেন? এই প্রকল্পে মহিলাদের কৃষিকাজ ও স্বাস্থ্য পরিষেবার জন্য ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ ও সার্টিফিকেট দেওয়া হয়। এই প্রকল্পগুলি শুধুমাত্র মহিলাদের অর্থোপার্জনের ক্ষমতাই বৃদ্ধি করে না, বরং নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয়ও করিয়ে দেয়। মাইক্রোফিন্যান্স ও বিশেষ সহায়তা, এছাড়াও যাদের আরও ক্ষুদ্র ঋণের প্রয়োজন অথবা অতিরিক্ত ব্যবসায়িক সহায়তার প্রয়োজন, তাদের জন্য রয়েছে এই প্রকল্পগুলি। মহিলা সমৃদ্ধি যোজনা, এটি স্বল্প আয় গোষ্ঠীর মহিলাদের 1.25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। ট্রেড প্রকল্প, এটি সরকারি তরফ থেকে ঋণের 30% অবধি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিপণন সহায়তা দিয়ে থাকে। এবার কিভাবে এই সব প্রকল্পের জন্য আবেদন করতে হয় তা বোঝার পালা। রাজেশ বুঝিয়ে বললেন কত সহজে এই সব প্রকল্পের জন্য আবেদন করা যায়। মহিলারা তাদের কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে দেখা করতে পারেন, ঠিক যেমন সবিতা আজ আমার সঙ্গে দেখা করলেন। আর একটা উপায় হল জেলার গ্রামীণ উন্নয়ন অফিসে অথবা এই সব প্রকল্পগুলির সঙ্গে যুক্ত NGOগুলির সঙ্গে যোগাযোগ করা। এই প্রকল্পগুলির মধ্যে অনেকগুলির ক্ষেত্রেই সেগুলির নিজস্ব পোর্টালে অনলাইনেও আবেদন করা যায়। মুদ্রা লোন পোর্টাল, mudra.org.in, স্ট্যান্ড আপ ইন্ডিয়া পোর্টাল, standupmitra.in, ন্যাশনাল রুরাল লাইভলিহুড পোর্টাল, ajivika.gov.in। সবিতা আবেদন প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে জানতে চাইলেন। প্রয়োজনীয় নথিপত্র, প্রকল্প অনুযায়ী আলাদা আলাদা নথিপত্রের প্রয়োজন হয়, তবে এই সব প্রকল্পের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলি হাতের কাছে রাখা ভালো। ব্যবসার বিস্তারিত বিবরণ সহ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র, পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র, আধার, ভোটার কার্ড ও প্যান কার্ড, ব্যবসার পরিকল্পনা অথবা ব্যবসায়িক প্রকল্পের প্রস্তাবনা, ব্যাংকের স্টেটমেন্ট যদি প্রযোজ্য হয়, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার DBTর জন্য আধার লিঙ্ক করানো থাকলে ভালো হয়। সবিতা প্রশ্ন করলেন, কিন্তু গ্রামের মেয়েদের ক্ষেত্রে কি হবে? এই প্রকল্পগুলির সুবিধা কি তারাও পেতে পারে? হ্যাঁ,
এই প্রকল্পগুলির সুবিধা সারা ভারত জুড়েই পাওয়া যায়, এমনকি গ্রামীণ এলাকাগুলিতেও। মহিলারা স্থানীয় ব্যাংক, এনজিও এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির SHGর মাধ্যমে এগুলি পেতে পারেন। এটা সুবিধার জন্য একটা দারুণ খবর। অর্থনৈতিক সহায়তা এবং সঠিক দিশা দেখানোর ফলে তার সাধের ব্যবসা এবার সত্যি হতে পারে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রভাব। মহিলাদের ক্ষমতায়নে সহায়ক সরকারি প্রকল্পগুলির সমাজে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। মহিলারা অর্থনৈতিকভাবে স্বাধীন হলে দেখা দেবে অর্থনৈতিক বিকাশ, আরও বেশি মহিলা পরিচালিত ব্যবসা অর্থনীতিতে অবদান রাখবে। দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সুস্থিতি, পরিবার কল্যাণ ঘটায়। উন্নততর স্বাস্থ্য, উচ্চ আয়, উন্নততর পুষ্টি এবং চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করে। সামাজিক পরিবর্তন। স্বনির্ভর নারী ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে এবং গতানুগতিকতার বেড়াজাল ভাঙে। এই সব সুযোগ সুবিধার মাধ্যমে সবিতার মতো মহিলারা শুধু নিজেদের জীবনের নয়, বরং তাদের এলাকায় পরিবর্তন ঘটানোর মাধ্যমে ভবিষ্যতের দায়িত্ব নিতে পারবেন। যদি আপনার বা আপনার পরিচিত কারো অর্থনৈতিক সহায়তার প্রয়োজন থাকে, তাহলে আজই এই প্রকল্পগুলির খোঁজ করুন।